ভারতের কেরালার রাজনীতিতে ঘটে গেছে এক অভাবনীয় ঘটনা। কয়েক দশকের ভয়ঙ্কর বাম দুর্গ গুড়িয়ে দিয়ে ইতিহাস গড়লেন এক হিজাব পরিহিতা তরুণী। কে এই ফাতেমা তাহালিয়া, যিনি একাই মোদির গদি নড়িয়ে দিয়েছেন? ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি মিস করবেন একজন সাধারণ মুসলিম ছাত্রনেত্রী থেকে জাদুকারী উত্থানের সেই অজানা রহস্য। কিভাবে তিনি একাই বদলে দিলেন পুরো রাজনৈতিক সমীকরণ, তা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতেই হবে। কেরালার পেরাম্রার মাটিতে কয়েক দশকের একচ্ছত্ব বাম আধিপত্য ধূলিসাৎ করে আজ বিজয়ের নিশান উড়িয়েছেন হিজাব পরিহিত একজন মুসলিম নারী ফাতিমা তাহলিয়া। তিনি শুধু একজন সাধারণ রাজনীতিবিদ নন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো প্রথম নারী বিধায়ক। এলডিএফ এর হেভিওয়েট ও সিপিএম এর প্রবীণ দাপুটে নেতা রামকৃষ্ণকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন তিনি। মোট 63,999 ভোট পেয়ে 4,700 ভোটের সুস্পষ্ট ব্যবধানে এই বিজয় ছিনিয়ে নেন ফাতিমা। কেরালার রাজনীতিতে এটি কেবল একটি আসনের জয় নয়, বরং বাম আধিপত্যের ঘাঁটিতে এই ফলাফল রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল ভূমিকম্প এবং নতুন সমীকরণের স্পষ্ট ইঙ্গিত। কিন্তু প্রশ্ন হলো, কে এই ফাতিমা তাহালিয়া, যিনি রাতারাতি পুরো ভারতের নজর কেড়ে নিয়েছেন? কোঝিকোড জেলার পেরুভালে জন্ম নেয়া 34 বছর বয়সী এই তরুণী পেশায় একজন তুখোড় আইনজীবী। তবে তার রাজনৈতিক ভিত্তি তৈরি হয়েছে একেবারে তৃণমূলের মাটি থেকে। ছাত্র সংগঠন মুসলিম স্টুডেন্টস ফেডারেশনের নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে কোঝিকোড কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন বারবার। বর্তমানে মুসলিম ইউথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ফাতিমা প্রমাণ করেছেন, মেধা এবং লেগে থাকার মানসিকতা থাকলে ছাত্র রাজনীতি থেকে সরাসরি বিধানসভার মর্যাদাপূর্ণ আসনে উঠে আসা সম্ভব। তবে ফাতেমার এই রাজকীয় বিজয় মোটেও সহজ কোনো রাস্তা ছিল না। প্রার্থিতা ঘোষণার পর থেকেই তাকে টার্গেট করে শুরু হয় তীব্র সাইবার হামলা ও অনলাইন নিগ্রহ। হিজাব পরিহিতা একজন তরুণী মুসলিম নারী হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো হয় মারাত্মক কুরুচিপূর্ণ মন্তব্য। এখানেই শেষ নয়, বাম গণতান্ত্রিক ফ্রন্টের বিরুদ্ধে তাকে নির্দিষ্ট সম্প্রদায়ের প্রার্থী হিসেবে ট্যাগ করে সাম্প্রদায়িক মেরুকরণের গুরুতর অভিযোগ ওঠে, যা নির্বাচন কমিশন পর্যন্ত গড়ায়। কিন্তু সমস্ত সাইবার বুলিং, বাধা ও নোংরা অপপ্রচারকে পায়ের তলায় পিষ্ট করে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন তিনি। ফাতিমার এই জয় আজ বুঝিয়ে দিল, ইচ্ছাশক্তি প্রবল থাকলে কোনো ষড়যন্ত্রই কাউকে দমিয়ে রাখতে পারে না। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।